যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের কারণে ২০ লাখের বেশি মার্কিন অভিবাসী ও সে দেশের নিম্ন আয়ের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন। এই কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাস করা প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসীও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। ২০২৬-২৭ সালে এই বিলের আওতায় বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় $১ কোটি কাটছাঁট করা হয়েছে। মেডিকেয়ার ও মেডিকেইডে বড় ধরনের বাজেট কাটছাঁটের প্রস্তাবে সবচেয়ে বেশি অসুবিধায় পড়বে নিম্ন আয়ের পরিবার ও অভিবাসীরা। বিশেষ করে নথিপত্রহীন মানুষজন স্বাস্থ্যসেবা হারাবেন। যুক্তরাষ্ট্রে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ কেনা যায় না। প্রস্তাবিত এই বাজেটে আংশিকভাবে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য কোনো দিক নির্দেশনা ও বরাদ্দ নেই। অনেকেই হারাবেন স্বাস্থ্যসেবা সংক্রান্ত চাকুরি। ১,১১৬ পৃষ্ঠার ওয়ান বিগ বিউটিফুল বিলের আওতায় প্রস্তাবিত বাজেটে ৪৮ পৃষ্ঠা রাখা হয়েছে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিষয়ে। তাই বিশাল এই বাজেট সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই অনেকেরই। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী সানি খান বলেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, মিশিগান সহ বিভিন্ন স্টেটে ৪ লাখের বেশি বাংলাদেশি অভিবাসী বসবাস করেন। তাদের বেশিরভাগই মধ্য ও নিম্ন আয়ের কাজের সঙ্গে যুক্ত। তারা স্বাস্থ্য বিষয়ে সরকারি সহযোগিতার উপর নির্ভরশীল। হোম কেয়ার, রাইড শেয়ার, রেস্তোরাঁ, ডেলিভারি ও ট্যাক্সি চালকেরা নানাভাবে এই ক্ষতির আওতায় পড়বেন। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৫ এর ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ প্রস্তাবিত বাজেটের ভয়াবহতা তুলে ধরে বলেন, প্রস্তাবিত এই বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় $১ কোটি কাটছাঁট করা হবে। মেডিকেড ও স্বল্প আয়ের মানুষের খাদ্য সহায়তার প্রোগ্রামে এসএনএপি থেকে প্রায় $৭৯,৩০০ কোটি, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট থেকে $৩০,০০০ কোটি এবং মেডিকেয়ার থেকে কাটছাঁট করা হবে $৫০ কোটি। যুক্তরাষ্ট্রের প্রায় ২,৩০,০০,০০০ মানুষ এবং ২ থেকে ২.৫ লাখ বাংলাদেশি অভিবাসী স্বাস্থ্যসেবা নিয়ে ক্ষতির মুখে পড়বেন। অনেক হোম কেয়ার, ডে কেয়ার, এমনকি হাসপাতালও বন্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রে ৬৫ বছরের বেশি প্রবীণ ব্যক্তিদের অনেকেই মেডিকেইডের উপর ভিত্তি করে জীবনযাপন করেন। হোম কেয়ার, নার্সিং কেয়ার, ওষুধপত্রের ব্যয় সরকারি মেডিকেইডের খাত থেকে পেয়ে থাকেন তারা। ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার গিয়াস আহমেদ বাজেটের অনেকটা প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত ১৯ থেকে ৬৪ বছরের মানুষের মধ্যে যারা সামর্থ্য থাকা সত্ত্বেও সপ্তাহে অন্তত ২০ ঘন্টা কাজ করেন না, তারা মেডিকেইড থেকে বঞ্চিত হবেন। ৬৫ বছরের ওপর সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সেবার ক্ষেত্রে কোনো তারতম্য হবে না। তিনি আরও বলেন, আমি মনে করি যারা কেসে কাজ করে নিয়মিত ট্যাক্স দেন না, যারা কাজ না করে সরকারি সহযোগিতার উপর নির্ভর করে জীবনযাপন করেন, তাদের সরকারি স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।